ও এখানে সবজি কাটা হয়ে গেছে, মানে সবজি কেটে মা রেখে গেছে। অবশ্য আমিও ছিলাম কাটার সময় একসঙ্গে। আর এখানে দেখো কলাই সেদ্ধ হচ্ছে, এখানে বরবটি কলাই, কালো কালো কলাইটাকে তোমরা কি বলো জানি না, কিন্তু আমাদের তো কালো কলাই বলে, বরবটি কলাই বলে। আর বেগুন একটু সিমও দেওয়া হয়েছে। তো এই কলাই সেদ্ধ করে রাখা হয়েছে, এটা মুড়ি খাওয়ার জন্য। এইরকম করে না আমাদের সরস্বতী পুজোর সময়ও করা হয়। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে কদিন আগে আর কি মিষ্টি করা হয়েছিল, তো সেই মিষ্টির যে রসটা ছিল সেটাই। এখানে একটা মিষ্টি আছে এখানে। শাকটা একদম মানে অল্প হয়ে যাবে, অল্প একটু স্বাদ আছে। আর মানে শুধু দিনের বেলার জন্য রান্না বান্না, তো তাই অল্প করে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে এখানে শাকটা সেদ্ধ করতে দিলাম। বড়ি দিয়ে করবো আজকে শাকটা, পালং শাক, এটা নিরামিষ। শীতকাল বলে এরকম করে হাত টাত দেওয়া হয়। এটা বসাচ্ছি আলু পোস্ত, একটু টমেটো দেবো। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো তেমন একটা ব্লগ করা এখন হচ্ছে না, তো আজকে ভাবলাম একটা ব্লগ শুরু করি। তো স্নান টান আমার হয়ে গেছে, চিকু স্কুলে গেছে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো আজকে নিরামিষ রান্না হচ্ছে, মানে মঙ্গলবারটা আমাদের নিরামিষই হয়। এখনই রান্না বসালাম টান টান করে এসে। আর কী রান্না হচ্ছে তোমাদের বলিনি, হোক একটা একটা করে দেখাবো। তো চিকুটা এখন স্কুলে আছে, তাহলে এখনও কিছু বকছিলাম, পরে কথা হচ্ছে। কী বলবো আমি বুঝতেই পারছি না, এখন যেহেতু ব্লগ করি না। এই দেখো এখানে চাল গুঁড়িটা রোদে রাখা হয়েছে, এইটা দিদা গ্রাম থেকে দিয়ে পাঠিয়েছিল, মানে আমার দিদা শাশুড়ি আর কি, পিঠে বানানোর জন্য। এই দেখো আলু পোস্তটা পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। পালং শাকও করলাম আজকে, একটু নিরামিষ তো, রসুন ফোড়ন দেওয়া হয়নি, বড়ি দিয়েছি আর ওই 5 ফোড়ন দিয়ে পালং শাকটা করলাম। আর এইখানে দেখো করে নিয়েছি একটুখানি টমেটোর চাটনি। চাটনি আমার দারুণ লাগে। আর আরেকটাও চাটনি হচ্ছে, ওটা দেখায় দাঁড়াও। এই যে এখানে তেলের মধ্যে প্রথমে টমেটো, হলুদ, লবণ দিয়ে টমেটোটা খুব ভালোভাবে এরকম করে গলিয়ে নিলাম। আর তারপরে এর মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটেছি। এবার এই বাটাটা এখানে দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, এবার হয়ে যাক তারপর দেখাবো। এই চাটনিটাও আমার দারুণ লাগে। আর এখানে করে নিয়েছি টক। টকটা হয়েছে আলু আছে, কচু, মূলো, বেগুন আর বড়ি সব কিছু দিয়ে একটা টক করেছি, টকটাও নিরামিষ। হ্যাঁ, টক জানি না তোমরা ভেবে খাও, কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই টক লাগে, মানে প্রায় দিন কি প্রত্যেক দিন টক লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই দেখো আমার ধনেপাতা চাটনিটাও হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে, গরম 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 ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো দেখলে
তরকারিগুলো কমপ্লিট হলো, ভাতটা এখনও হয়নি, হয়ে গেলে নামিয়ে দেবো। তো এখন বাজে হচ্ছে 12:30। তো তোমাদের সঙ্গে আমি চিকুর একটা বুক শেয়ার করবো, চলো। আর চিকুর তো এখনও এক্সাম হয়নি, সবার এখন এক্সাম হয়ে গেছে, নতুন বুকস চলে এসেছে, কিন্তু চিকুদের এক্সাম হয় ওই ফেব্রুয়ারির লাস্ট উইকে হবে। এবার পড়ার চাপ আছে এখন একটু বেশি, টাইম ঠিকঠাক হয় না, আর স্কুলের সিলেবাস শেষ হয়ে গেছে, তো ওর তো মানে অনেক পড়া এখন। তো ওকে ড্রয়িং বন্ধ করে দিয়েছি, যখন ড্রয়িংটা ছিল তখন ড্রয়িংয়ের কপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো চলো, ওর একটা ড্রয়িংয়েরই বুক স্কুলের আর্ট ভার্স, তো চলো সেই বুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই বুকটা দারুণ লাগে, এই যে এই বুকটা কিন্তু প্রথম যখন বই দেয় তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন খালিতে শেয়ার করেছিলাম, মানে কোনো কিছুই করা ছিল না। আর এখন একবার শেয়ার করছি, সেটা সব কাজ হয়ে গেছে। এখানে একটা পেপার দেওয়া ছিল, এই পেপারটা চিকু হারিয়ে ফেলেছে, তাই জন্য এটা তৈরি করা হয়নি। আর এগুলো বেশিরভাগটাই কালার, আর এখানেও রেড কালার আছে। আর এই এটা আছে, এটা হচ্ছে চা পাতা দিয়ে করা হয়েছে। আর এই ময়ূরটা এখানে মানে টিপ বসানো আছে, এগুলো আর এখানে রেড ভেলভেটের একটা কাপড়, মানে পেপার ছিল, কাপড় বলছি সরি, তো সেই পেপারটা কেটে কেটে এগুলো বসানো হয়েছে স্নেকটাতে। আর এইটা দেখে এগুলো এঁকে কালার করা হয়েছে। আর এখানে এই গ্লিডারগুলো আর কি দেওয়া ছিল, তো এগুলো উঠে গেছে, অনেক দিন আগে শাইন করা হয়েছে, বুঝতে পারছো। তো সানফ্লাওয়ার, হ্যাঁ এটা এখনও কমপ্লিট হয়নি, এই ঢ্যাঁড়সটা দিয়ে এটা করতে হবে, ঢ্যাঁড়সও আনা হয়েছে, এই দেখো। আর এই যে এটা অক্টোপাস, এখানে বোতাম বসানো হয়েছিল, বোতামগুলো সব ছেড়ে পালিয়ে গেছে, এটা অনেক দিন আগে। আর এইটা ও উল্টো পাল্টা করে দিয়েছে, পুরো কালার করে দিয়েছে, এটা কটন বাড দিয়ে কালার করতে হতো। আর এইটা এই দেখো, এটা হয়েছে এটা মুগ ডাল দিয়ে করা হয়েছে, কিন্তু মুগ ডালটা উঠে উঠে পালিয়ে যাচ্ছে, এখনও শাইন হয়নি, কালকে বুকটা জমা নেবে আর কি। আর এইটা হচ্ছে, এই দেখো, হয়েছে সেম এটাই, এটা হয়েছে এগুলো সব কালার, এখানে একটু মিরর বসানো আছে। এটা হচ্ছে এইটা, মানে দেখা যাচ্ছে না, ঠিকঠাক করে করা ছিল না। আর এখানেও একটা রেড কালারের পেপার দেওয়া আছে, আর এটাও ইয়েলো কালারের পেপার দিয়ে কেটে কেটে বসানো আছে। আর এইটা এখনও বানানো হয়নি, এই যে এটাও কমপ্লিট, আর এটাও কমপ্লিট, স্পাইডারটাও কমপ্লিট। এইটা হয়নি, দেখি যদি স্যাররা বলে যে এখনও করতে হবে তাহলে পরে পেলে করে দিব। আর এটা করতে হবে, এটা আজকে চিকুকে দিয়ে করাবো আর কি, আজকে স্কুল থেকে বাড়ি এলে তারপরে করতে হবে। এটা কেটে এখানে বসাতে হবে। আর হ্যাঁ, ম্যাঙ্গোটা বানাতে হবে, এটাও তাই, ওই থার্মোকলের পাতা পাইনি যেহেতু, সেই জন্য হয়নি। আর তার মধ্যে থেকে আরেকটা জিনিস দেখালাম হলো না, এটা হচ্ছে একটা মাস্ক, এটাও ছিল ওখানেই। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, ওই 4:45 এরকম বাজে। চিকুকে এতক্ষণ পড়াচ্ছিলাম, চিকু স্কুল থেকে বাড়ি আসার পর ওকে স্নান করিয়ে খাইয়ে পড়াতে বসিয়েছিলাম, তারপরে ওর পড়া কমপ্লিট হয়নি, 4টের দিকে আমি এবার বিকেলের কাজগুলো সারলাম, ততক্ষণ ওর একাই করলো। তো এখনই ও বেরিয়ে গেল একটুখানি, সাইকেল চালাবে বা গাড়ি চালাবে, যাই হোক বাইরে বেরিয়ে গেল। আর আজকে বিকেল আমাদের পিঠে হবে, তার জন্য সব কিছু রেডি করছিল মা, দেখায় তোমাদের। তো এইগুলো আর কি পিঠে বানানোর জন্যই রেডি করা হচ্ছিল। তো চিকুর পড়া হয়ে গেছে, চিকু বললো আমি একবার বাইরে খেলতে যাব, তো সেই জন্য ওর ঠাম্মি গেল আর কি। আর
ওকে পড়াতে চলে আসবে, তো তাড়াতাড়ি তো ঘুরে আসতে হবে, তাই জন্য গেল। তো পিঠে বানানো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার, মানে মনে ছিল না। তো সে একেবারে সেই শেষবেলা রাত্রে শুতে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো, তখনই একবার দেখালাম। তো এইরকম পিঠে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমাদের এই পিঠেটা আমাদের বাড়িতে খুব বেশি হয় আর কি। আগেও দুবার হয়েছে, কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আর এখানে দেখো পায়েস হয়েছে, তো ওই পিঠেগুলো কিন্তু পায়েসের মধ্যেও দেওয়া হয় কিন্তু এইবারটা পায়েসে পিঠে দেওয়া হয়নি, শুধু এমনি খেজুর গুড়ের পায়েস করা হয়েছে। তো অনেকজনেরই আর কি খাওয়া হয়ে গেছে, হ্যাঁ একদম শুতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে বন্ধুরা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।